চুপি চুপি নির্জনে বসে সকাল সন্ধ্যায় আপনি চারকুল এই নিয়মে পড়তে থাকুন, দুনিয়া আপনার পায়ে এসে চুমুকাবে। আল্লাহু আকবার। বিশ্বনবীর শেখানো আমল, অগণিত সাহাবায়ে কেরাম ফলাফল পেয়েছে ইনশাআল্লাহ। চারকুল শব্দে শব্দে আজকে এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন। স্ক্রিনের মধ্যে আরবি বাংলা লিখে দিব, দেখে দেখেও আপনারা শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। শব্দে শব্দে শেখাই দিব। ও প্রিয় দিনী ভাই এবং বোন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনার পরিবার সংসারে যদি অনেক অভাব অনটন থাকে, অনেক দুঃখ কষ্ট থাকে, অনেক হতাশার মধ্যে পড়ে থাকেন, আয় রোজগার করছেন উন্নতি পাচ্ছেন না, ব্যবসা করছেন উন্নতি পাচ্ছেন না, কৃষিকাজ করছেন উন্নতি পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, মাসের শুরুতেও ঋণগ্রস্ততার মধ্যে থাকতে হয়, মাসের শেষেও ঋণগ্রস্ততার মধ্যে থাকতে হয়। এ টু জেড যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন। আপনি আজকের এই ভিডিওটা হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, দেখতে থাকুন। আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বলেছিলেন, ওরে কুবাইব, তুমি চার কুল এক সকাল এক সন্ধ্যা অর্থাৎ সকাল বিকাল এই নিয়মে পাঠ করো, এই নিয়মে আমল করো, দেখবা তোমার কোনো কিছুর অভাব এই দুনিয়াতে থাকবে না। বিশ্বনবীর কথা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিহাসিত্তার ঘটনা কিন্তু এটা তিরমিজি শরীফের 3575 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, একদম সহিহ হাদিস। বিশ্বনবীর সাহাবী বলেন, বিশ্বনবী যেদিন থেকে আমাকে এই আমল শিক্ষা দিয়েছিল এই চারকুলের ব্যাপারে, সেদিন থেকে আমি আমল শুরু করে দিয়েছিলাম। আমার জীবন পর্যন্ত আমি কোনোদিন অভাব অনটনের মুখ দেখি নাই, দুঃখ কষ্টের মুখ দেখি নাই, হতাশার মধ্যে পড়লে কি হয় আমি তা বুঝি নাই। ওই দিন থেকে আমার উন্নতি হতেই চলেছে, দুনিয়া আমার পায়ে এসে চুমুকিয়েছে, আমার পায়ে এসে ধরা দিয়েছে। আল্লাহু আকবার। সুতরাং আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা আমি শব্দে শব্দে আরবি বাংলা লিখে দিচ্ছি, শেখায় দিচ্ছি। একটা শেয়ারের মাধ্যমে আরেকজন ভাই বোনকে একটু সুযোগ করে দেন না, একটা লাইক কমেন্ট করে সাথে থাকুন। আসুন বাংলাতে দেখুন এবং আরবি যারা যারা পারেন আরবিতে দেখে দেখে শব্দে শব্দে আমার সাথে সাথে শিখুন। আগে আসুন নিয়ম কানুনটা বলে দিচ্ছি। আপনি মাগরিবের নামাজটা আদায় করার পরে একদম নির্জনে বসে বসে আপনি আমলটা করবেন। ফজরের নামাজটা আদায় করার পরে নিজ জায়গায় বসে বসে চুপি চুপি আপনি আমলটা করবেন। একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হবেন, মনে মনে বলবেন, আল্লাহ, অনেক অভাব অনটনে আছি, দুঃখ কষ্টে আছি, হতাশার মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, হয়রানিতে পড়ে আছি, টেনশনের মধ্যে পড়ে আছি, এই সমস্ত মুসিবতগুলো তুমি আমার দূরীভূত করে দিবা, এই জন্য আমি আমলটা করছি। আল্লাহু আকবার। মনে মনে আপনাকে এইগুলো ধারণা করতে হবে, এরপরে আপনি এই দোয়াগুলো আমল করবেন। সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বুখারী শরীফের যে একটি দুরূদ শরীফ রয়েছে, নামাজের মধ্যে আমরা যে শ্রেষ্ঠ দুরূদটা পাঠ করে থাকি, এই দুরূদটা একবার পাঠ করে নেবেন। যে কোনো দুরূদ পাঠ করলেও হবে, কিন্তু এটা যেহেতু শ্রেষ্ঠ দুরূদ, অনেক উপকারী দুরূদ, এই জন্য এই দুরূদ শরীফটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমার সাথে সাথে শব্দে শব্দে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন, বলতে হবে। অনেকে কিন্তু সহিহ শুদ্ধ উচ্চারণগুলো শেখেন না, শেখার চেষ্টা করেন না। আরে চেষ্টা করেন না, চেষ্টা চালিয়ে যান। দেখেন চেষ্টার পরে যদি আপনার সহিহ শুদ্ধ না হয়, তাহলে আপনার আমল কবুল মঞ্জুর হবে চেষ্টার কারণে। আবার পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। বলতে হবে, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা
বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আসুন চার কুল বলতে, কুল হুয়াল্লাহ সূরা এক কুল, কুল আউযু বিরাব্বিল ফালাক এক কুল, কুল আউযু বিরাব্বিন নাস এক কুল, এরপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আমরা সর্বপ্রথম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন শিখব, কারণ সিরিয়াল অনুযায়ী আগে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আপনি এই চারটা কুলকে অবশ্যই কমপক্ষে 3 বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ। বিশ্বনবীর সাহাবী এইভাবেই আমল করেছিলেন। আমি একবার করে সহিহ শুদ্ধভাবে উচ্চারণটা শেখায় দিচ্ছি, খুব মনোযোগ দিয়া সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, একদম সোজা করে বলে দিচ্ছি। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم ولا এখানে 4 আলিফ টান হবে, 3 আলিফ টান হবে। ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين। প্রথম আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 3 বার, এরপরে আবারও বিসমিল্লাহর সাথে কুল হুয়াল্লাহ সূরা 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। অনেকেই হয়তো বলতেছে না, বলতে হবে সাথে সাথে। এই 4টা সূরা যদি আপনি মুখস্থ করতে পারেন, শুধু আমল কেন, আপনি এই 4টি সূরা দিয়ে আজীবন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন। আল্লাহু আকবার। সুতরাং একদম মনোযোগ দিয়ে শিখুন। আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ بالفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এরপরে কুল আউযু বিরাব্বিন নাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল
রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল, অনেকে কিন্তু এই শব্দ বলতে পারেন না, খুব কঠিন শব্দ। মিন শাররিল ওয়াসওয়া, অনেকে বলে ওয়াসওয়া, ওয়াসওয়াসিল, ওয়াস বলেন, ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু, সবচেয়ে বড় কঠিন শব্দ কিন্তু এটা। আল্লাযী ইউওয়াসওয়িসু, অনেকে বলে ইউওয়াসবিসু, বিসু বললে হবে না, এটা টুট গোল করে বলতে হবে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বাস আপনি এরকম ভাবে 3 বার পাঠ করবেন একদম মনের গভীর থেকে, আল্লাহু আকবার। যা চাইবেন আল্লাহ তাআলার নিকট, এর পরবর্তীতে সংক্ষিপ্ত মোনাজাত করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে তাই দিবে। আল্লাহু আকবার। মনে মনে আপনি বলবেন, আল্লাহ অনেক অভাব অনটনে আছি, দুঃখ কষ্টে আছি, উন্নতি পাচ্ছি না, কামাই রোজগার ঠিকই করছি, একদিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায়। অর্থাৎ দোয়ার মধ্যে আপনাকে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করুন, আর একজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। লাইক কমেন্ট করে সাথে থাকবেন। কে কে আগে এই দোয়াগুলো সহিহ শুদ্ধভাবে শিখতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।